personality. না ক্লাসে আসছো, এটা ক্লাস তুমি বাসায় করছো, but you in the class, let other people know. Turn off your phone and then talk to when your class is over. এতটুকু শিখতে পারো না, কৃষিবিদ হবা? হ্যাঁ, কৃষিবিদই হবা, চাষাবুসাই হবা। কৃষিবিদ হতে গেলে আর একটু চিন্তা ভাবনা করা দরকার। সরি, এগুলো হচ্ছে স্ট্যাটাস অফ বাই পিপল। The tomato is very, very nutritious, and then it contains almost everything for a standard fruit. Tomato is ideally a fruit, quick growing fruit. তো ভেজিটেবল হলো কেন? ভেজিটেবল হয়নি কখনো, ভেজিটেবল হিসেবে এটাকে বাজারজাত করা হয়েছে। ইন দ্য পাস্ট টমেটো মার্কেটিংকে কনভিনিয়েন্ট করার জন্য, আরো এটাকে সহজলভ্য করে দেওয়ার জন্য ফ্রুটের উপরে নরমালি বেশি ট্যাক্স ধরা হতো। তো টমেটোকে যদি ওয়েভার দিতে হয়, তো টমেটোকে যদি সবজিতে ক্যাটাগরাইজ করা হয় তো কম ট্যাক্সিং করা হতো ইত্যাদি কারণে টমেটোকে সবজি গ্রুপে, পাকা টমেটোকে সবজি গ্রুপে ট্রিট করা হয় যে দিস ক্যান বি অলসো ইটেন অ্যাজ ভেজিটেবল। বাট উইদাউট এনি ডাউট তোমার আপেল টাপেল খেয়ে যে সুবিধা পাবে তার চেয়ে ভালো সুবিধা তুমি টমেটো খেয়েও পেতে পারো। হ্যাঁ, এটার মধ্যে একটু ভেজি ভেজি গন্ধ আছে, অনেকে এটাকে অত সমৃদ্ধ সুস্বাদু ফল হিসাবে ট্রিট করে না, বাট ইন টার্মস অফ নিউট্রিশন ইট ইজ রিয়েলি প্রিটি গুড। এবং টমেটো থেকে জুস তৈরি করা হয়। আমাদের দেশে তো টমেটো জুস হয়তো খুব পপুলার নাও হতে পারে, মানুষ তো টমেটোর আবার কি রস খাবে, জুস খাবে, বাট দিস ইজ এ ভেরি costly, as costly as other fruits or similar. এটা উন্নত দেশে একেবারে প্যাক করে বিক্রি করা হয়। তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার, না স্যার, তো আমি এমনি গল্প করে যাচ্ছি। আচ্ছা, দেখি আমি শেয়ার করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, আমি স্লাইডের শুরু থেকে যাই। আবার এমনই হয়, অনলাইন মানে তো এমন। হ্যাঁ, on the other side who is doing what nobody knows. কি যে হচ্ছে আমি তো বুঝতেছি না। Okay, maybe now you see. হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি স্লাইডের কথা শুরু করেছিলাম। This was my front slide. The tomato is really, really wonderful fruit. তুমি সালাদ হিসেবে খেতে পারো, ফাইন। আমাদের দেশে তো কাঁচা টমেটো যথেষ্ট পপুলার অ্যাজ সাওয়ার ভেজিটেবল, বা এটাকে সাম সর্ট অফ কারি প্রিপারেশনের জন্য ব্যবহার হচ্ছে। But outside India, normally it's ripe tomato is the desirable tomato. Okay, because of lycopene, this is red. Its name is Lycophyllum esculentum. Solanum esculentum is also another name. Solanaceae crop. It contains wonderful ingredients, good for very healthy living. এখন যদি তুমি একটা ভালো ভেজিটেবল তৈরি করতে পারো, মানে ভালো প্রোডাকশন সিস্টেমের মধ্যে করতে পারো, it can be wonderful fruit for you. বিশেষ করে এর মধ্যে তোমার মিনারেলস আছে, প্রোটিন খুব অল্প আছে এখানে, যদিও এখানে তো ডায়েটারি ভ্যালুর মধ্যে এটা প্রোটিন সোর্স হিসেবে খুব একটা সিগনিফিকেন্ট না, বাট লটস অফ মিনারেলস অ্যান্ড ভাইটামিনস। এগুলো হচ্ছে অল ভাইটামিনস অ্যান্ড সাম অফ দ্য মিনারেলস অ্যান্ড ম্যাগনেসিয়াম। এগুলো এই জন্য এটাকে ভেরি রিচ। অ্যান্ড তোমার ভাইটামিন সি আছে সাফিসিয়েন্ট, 22% of daily value or 22% কভার করে যায়। ভাইটামিন এ ডেইলি রিকোয়ারমেন্টের 14% হয়ে যেতে পারে 100 গ্রাম ভেজিটেবলের মধ্যে। So therefore it is considered as really, really wonderful food ingredient. তো এখান থেকে অনেক কিছু তৈরি হয় কমার্শিয়ালি। আমরা তো ফ্রেশ টমেটো খেতে পছন্দ করি, অথবা সবজি টবজি দিয়ে ডালের মধ্যে রান্না করা হয়, বিভিন্নভাবে করা হয়।
কিন্তু এই ওয়েস্টার্ন ডিশে টমেটো যাচ্ছে প্রসেসড হয়ে, যেমন ওই যে সস, তারপর কেচাপ, ইভেন টমেটো পিউরি ইজ ভেরি ভেরি নাইস একটা কুকিং ইনগ্রেডিয়েন্ট টু গিভ কালার, টু অ্যাড কালার টু ইউর ফুড আইটেম। আমাদের দেশ তো হলুদ মরিচ এগুলো দিয়ে কালার করা হয়, কিন্তু মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন ফুড কালারফুল করতে গেলে টমেটো ইজ ওয়ান অফ দ্য ভেরি ডিজায়ারেবল আইটেম ফর ফুড কালার। তো টমেটো পিউরি করা হয়, পিউরিটা অনেকটা তোমার ওই পেস্টের মতোই, যেটা পাল্পটাকে আইসোলেট করে আমরা যেমন বোতলের মধ্যে তুমি ইউ ক্যান হ্যাভ এ ডো, যেটা ডো বলে, এমন করে বিক্রি করা হয়। অনেক সময় টুথপেস্টের মতো যে টুথপেস্টের যে টিউব থাকে, এক্স্যাক্টলি সেম জিনিস, এ বিগার ওয়ান, স্মলার ওয়ান, মেনি সাইজ, ওটার মধ্যে তোমার টমেটো পিউরি বা টমেটো পেস্টকে তারা টিউবে করে বাজারে বিক্রি করে। অ্যান্ড দেন দা কুক, যারা রান্না বান্না করে তাদের কিন্তু কুকার বলে না, দে আর কুক, দোজ হু কুক। আর কুকার হলো দ্যাট অ্যাপ্লায়েন্সেস যেটা আর কি ব্যবহার করে ইউ কুক, মেবি a burner and something like, or an oven যেটার মধ্যে ওই বার্নার and other facilities থাকে, এটাকে বলে কুকার। So all the cooks are really very very keen to use this thing for many dishes. এটা আর বিশেষ করে ইটালিয়ান যে ফুড আইটেম গুলো, বিশেষ করে পাস্তা, নুডলস এন্ড দিস এন্ড দ্যাট, ওখানে টমেটো পিউরি ব্যবহার আছে। তো এটা নিয়ে তো বিরাট একটা ব্যবসার সুযোগ আছে, যার সঙ্গে টমেটো প্রসেসিং করেই somebody can have really a good return, very good income generation. এগুলো অনেক কিছু সুযোগ আছে, কিন্তু এগুলোর জন্য ঠান্ডা মাথায় এবং খুব বুদ্ধিমত্তার সাথে প্রপার জিনিস বাজারে দিতে পারলে অনেক সুবিধা হবে। এবং থিংস আর মুভিং, সাম পিপল আর, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি এখন করছে, ভালো মন্দ আছে অনেক কিছু, বাট এটাকে আরো ভালো মানের করার সুযোগ আছে। তো টেম্পারেচার নরমালি এটা একটা মাইল্ড টেম্পারেচার পছন্দ করে, 20-25 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে রাত্রিকালীন তাপমাত্রাটা টমেটোর জন্য খুব ইম্পর্টেন্ট। if the temperature is very high in the night, তখন তার ওই যে ফুলের মধ্যে আমার তো বোর্ড দরকার ছিল, বোর্ড তো আর নাই। কেউ কেউ বাজারে আছে, বাজারের মধ্যে কে আছে? তোমার তো পছন্দ করবোই, ওই মেয়ে তো তোমার না জিপি জিয়ারে দিলে কুলো লয়ে বসে থাকবো সারাদিন। কেডা যাবো ওর কাছে? কেডা যাবো? আমি পরে বন্ধু বান্ধব এটা ছুটি লাগে দিয়েছি, কথা আমি কইলাম যাই বেটা কে আছে? আমার আনিকা লাগে রাশেদ কে? রাশেদ এই যে কইছি ভাই, কইছি তো কইছি, আমি তো বুঝছি না যে এটা কি হইবো। স্যার বেখেয়ালে আনমিউট হয়ে গেছে, আপনি মিউট করে দিন স্যার। স্যার আপনি, হ্যাঁ আমি তো এগুলি করার জন্যই তো আমার পজিশন, তাই না? দিস ইজ দ্য স্ট্যাটাস, বললাম না, এই তো আমার ছাত্রছাত্রীর অবস্থা, সে বাজারে গিয়ে আমার ক্লাস করতেছে, তাই না, রাস্তায় হেঁটে। তো দিস ইজ এ ওয়েস্ট অফ টাইম, হ্যাঁ তাই না? তো এনিওয়ে, তো রাত্রিকালীন তাপমাত্রা যদি বেড়ে যায় তখন ফ্লাওয়ারের মধ্যে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়। তো নরমালি একটা ফুলের মধ্যে কি থাকে, তার স্ট্যামেন গুলো চারিদিকে ছড়ানো থাকে, মাঝখান দিয়ে তোমার একটা স্টিগমা থাকে, এবং স্টিগমাটার একটা কি থাকে, বেজে থাকে তোমার ওভারি, তারপর স্টাইল, স্টিগমা। তো এখন যদি তার স্টাইল ইলংগেটেড হয়ে যায় একটা ফুলের মধ্যে, তখন তার সেলফ পলিনেশনের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়। এই সিচুয়েশনটাকে বলা হয় হেটারোস্টাইলিং। তো যখন রাত্রিকালীন তাপমাত্রা বেড়ে যায়, তখন স্ট্যামেন গুলোর উপরে চলে যায়, ক্রস করে ফেলাম স্টাইল। এই জন্য এটা হেটারোস্টাইলি হলে তার যে নিজস্ব যে পোলেন, এটি আর তার স্টিগমার উপরে আর এটি সরাসরি পড়তে পারে না। So the stigma become exposed to cross pollination, and if pollination happens, then the flower can have fertilization. If not, self pollination are rarely, কারণ তার পোলেন গুলো নিচের দিকে শিফট করে।
এই রাত্রিকালীন তাপমাত্রাতে এই ধরনের একটা ফ্লাওয়ারের মধ্যে abnormality হয়, তখন ফ্রুট সেটিং এ সমস্যা হয়। স্যার এটা কি শুধু রাতের তাপমাত্রা বেড়ে গেলেই প্রবলেম হয়? হ্যাঁ, বিকজ ওই রাতে, হ্যাঁ দিনের বেলা তো মোটামুটি মডারেট টেম্পারেচার উইন্টার, কিন্তু রাতে যদি, এই জন্য মানে এটা স্পেসিফিক টু সাম অফ দ্য ভ্যারাইটি, সব ভ্যারাইটি সমানভাবে রেসপন্স করে না, বাট জেনারেল ফেনোমেননটা হলো তার নাইট টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি 30 ডিগ্রির নিচে থাকা ভালো, আর না হলে সেল ডিভিশন বেশি হয়ে যাবে, কারণ এটা নট অনলি ইন ফ্লাওয়ার্স। আমার বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শিক্ষক নির্বাচন, এই জন্য খুব পপুলার হয়ে পড়েছি। ফোন আসতে থাকবে, এটা কি করবো? আচ্ছা, স্যার এটা আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ বলছি মূলত এই যে অল লিভিং অর্গানিজমের মধ্যে যেখানে তোমার রিপ্রোডাক্টিভ জোন আছে, দিস আর ভেরি সেনসিটিভ টু ডিফারেন্ট স্ট্রেস কন্ডিশনস। এটা ম্যান, অ্যানিমালস এন্ড দেন ইভেন ইন প্ল্যান্টস। তো তার দেখো ফ্লাওয়ারটা কিন্তু সবচেয়ে টাচি এন্ড দেন ভেরি সেনসিটিভ একটি পার্ট। তার মধ্যে আবার স্ট্যামেন, তার মধ্যে আবার অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। তো গাইনোসিয়ামের মধ্যে তার নিচে তো ওভারি থাকছে এট দ্য বেস, তারপরে এটা কানেক্টেড হচ্ছে বাই স্টাইল, তার মাথার মধ্যে থাকছে গিয়ে একটি স্টিগমা। তো স্টিগমা ইজ দ্য রিসেপটিভ পার্ট টু রিসিভ পলেন। এখন টেম্পারেচার যখন নাইট টেম্পারেচার বেশি হয়, তখন তার ওই যে স্টাইলটি ইলংগেটেড হয়ে যায়, ইভেন স্ট্যামিনার চেয়েও সেন্সিটিভ হচ্ছে। তখন কি বলে ম্যানকাইন্ডে কি বলে বয়দের চেয়ে মেয়েরা বেশি সেন্সিটিভ, বোধহয় সৃষ্টি এবং জানি না। তো ফ্লাওয়ারেরও সেই ফিলামেন্টের চেয়ে, ফিলামেন্ট তো থাকে স্ট্যামিনের মধ্যে, আর এখানে থাকছে স্টাইল। তো স্টাইল ইজ মোর সেন্সিটিভ টু হায়ার টেম্পারেচার, তখন এটা প্রলং করে যায়, লম্বা হয়ে যায়। তো লম্বা হয়ে গেলে তার স্টিগমা উপরে চলে যায় ওভার দ্য অ্যান্থার্স। তখন অ্যান্থার থেকে যে পোলেন আসে, সেই পোলেন গুলো আর স্টিগমার উপরে পড়তে পারে না, তখন তার সেলফ পলিনেশনের যে সুযোগটা, এটা একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। তখন ইফ এনি ফর এনি রিজন যে কোনো একটা ফ্লাইং পোলেন এসে তার স্টিগমা পড়লো, তখন এই ফুলটা থেকে ফার্টিলাইজেশন হবে এবং ফ্রুট সেট হবে। ইফ নট, দেন ফ্লাওয়ার সেট ইজ নট হ্যাপেনিং, সরি ফ্রুট সেট ইজ নট হ্যাপেনিং। এটাই হচ্ছে একটা প্রবলেম। এই জন্য কালচারটা উইন্টারই করতে হয়, বাট সাম ভ্যারাইটিজ আর লেস সেন্সিটিভ দ্যান দ্য আদার। সেগুলো কি বলা হচ্ছে সামার টমেটো, যেটা হায়ার টেম্পারেচারও সেটা মোটামুটি পারফরমেন্সের দিক দিয়ে টলারেট করতে পারে এবং মোটামুটি তার সেলফ পলিনেশন, ফ্রুট সেট ভালো হয়। তো অনেক ক্ষেত্রে কিছু হরমোন ব্যবহার করা হয় সামার প্রোডাকশনের জন্য। তো টমেটো কমার্শিয়ালি আমাদের দেশে উইন্টারে হলেও in terms of profitability, summer tomato can be really very important. কিন্তু প্রবলেম কি হয়, তখন টেম্পারেচার বেশি থাকে, all the varieties are not suitable. আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের ক্ষেত্রে ওই পলিনেশন এবং ফ্রুট সেটের বেশ ঝামেলা হয়, গাছ বেঁচে থাকতে সমস্যা হয়। দেখো হাই টেম্পারেচার এন্ড ড্রাই ওয়েদার results in the dropping of blossoms. সামার টমেটোর ক্ষেত্রে এটা একটা প্রবলেম, বাট স্টিল সাম ভ্যারাইটি, some germplasm can do fairly well. সেগুলো কি তোমাকে প্রোটেকশনের মধ্যে আইদার টানেল তৈরি করতে হবে পলিথিনের, অথবা গ্লাস হাউস যদি করা যায়, অল দ্য এক্সপেন্সিভ। নর্মালি ফার্মাররা পলিথিন দিয়ে টানেল তৈরি করে এবং ওই টানেলের ভিতরে বর্ষার সময়, সামারের সময় টমেটো চাষ করে। নট অল ভ্যারাইটিস, দোজ হু ক্যান টলারেট লিটল বিট হায়ার টেম্পারেচার, সেগুলো। এখানে তোমার সবসময় খেয়াল রাখতে হবে টমেটোতে এটা একটা খুব কমার্শিয়াল ইন্টারেস্ট, সামার টমেটো। তাহলে মেইন জিনিসটা হলো ভ্যারাইটি, those who can tolerate little bit higher temperature, those who can withstand the heavy rain, এবং তার সাথে আরো অ্যাসোসিয়েট প্র্যাকটিস হলো একই কাজ করবে, সিমিলার প্র্যাকটিস দ্যাট যে আমি এখন বলতে যাচ্ছি সেগুলো, কিন্তু তাকে করতে হবে আন্ডার প্রোটেকশন। তো পলি টানেল করে দিয়ে তুমি এটা করতে পারো, গ্লাস হাউস করে করতে পারো। ইফ ইট ইজ এ লং প্রোগ্রাম, ইয়ার আফটার ইয়ার যদি তুমি করো, তুমি গ্লাস হাউসে করবে, সিজনালি করলে সিজনাল পলি টানেল তৈরি করবে। Anyway, high humidity and high temperature is always really a problem. Tropical environment is very favorable for disease development, not only for plants,
also for animals and also for mankind. এই সমস্ত অঞ্চলে এখন সর্দি কাশি জ্বর ইত্যাদি হাজার রকমের সমস্যা, এটা বিকজ অফ হাই টেম্পারেচার, তারপরে স্কিন প্রবলেম, দিস এন্ড দ্যাট, হাই টেম্পারেচারে অনেক মাইক্রোব মোর ফাংশনাল হয়ে পড়ে, therefore disease prevalence is also high in plants and animals. সয়েলের জন্য একটা মডারেট সয়েল, অলওয়েজ বলেছি যে হর্টিকালচার সয়েল ক্রপস ডু নট লাইক স্ট্যাগনেশন অফ ওয়াটার। স্ট্যাগনেশন হইতে হবে না, তাহলে তো লুমি সয়েল ইজ দ্য বেস্ট। তারপর অন্যান্য সয়েলকে তুমি অ্যামেন্ড করে নিতে পারো। পিএইচ মোটামুটি নিউট্রালি ভালো, 6 to 7. 7 is neutral, 6 is little bit slightly acidic, over 7 is alkaline. তো যদি তোমার অ্যাসিডিক সয়েল বেশি হয় তাহলে একটু লাইমিং করে নিবে, এগুলো কাজ। আর মোটামুটি পানি ধরে রাখতে পারে এমন যে কোনো সয়েলই ব্যবহার করে। টু মাচ ওয়াটার, ক্লে সয়েলে বেশি পানি ধরে রাখে, উই মে নট চুজ ক্লে সয়েল। আমি একটু নেক্সট যাই। তো অনেক ভ্যারাইটি বাংলাদেশে কৃষি গবেষণা থেকে ডেভেলপ করা হয়েছে, তবে এগুলো অধিকাংশ ক্ষেত্রে কৃষকদের হাতে অ্যাভেলেবল নেই। বিদেশ থেকে প্রতি বছর প্রচুর হাইব্রিড জাত চলে আসে, এগুলো এক এক কোম্পানি এক এক নামে বিক্রি করে। Still some of the very popular varieties are Marglobe, Oxford, Bonibest, Roma. Roma VF হলো তোমার, VF হলো এই ভ্যারাইটি রেজিস্ট্যান্ট টু ভার্টিসিলিয়াম এন্ড ফিউজিলিয়াম, এই জন্য VF নামের সাথে এইভাবে করা হয়েছে। তো ইট ইজ এ ক্রস ব্রেড ম্যাটেরিয়াল, Roma VF, resistant to verticillium and fungi and কি ফিউজিলিয়াম। এছাড়া ভারতীয় অনেক জাত আছে। very desperate প্রার্থী বোধ হয় আমার ইউনিভার্সিটি, বারবার কলেজ। তো পুষা, রবি পুষা, আর্লি ডোয়ার্ট, আর অনেক নামই পুষা, অনেক ক্রপেরও নাম আছে। তো টমেটোতে আছে। আর ডান দিকে যেগুলো দেখছো এগুলো বিয়ারের আরো ভ্যারাইটি ডেভেলপ করেছে, কিন্তু স্যাডলি এগুলো অধিকাংশ ভ্যারাইটি ফার্মারের হাতে আর সময় মতো বীজ পৌঁছে না বা বীজ সংরক্ষণ করা হয় না, ইত্যাদি ইত্যাদি। লোকেরা বাজার থেকে হাইব্রিড প্রতি বছর নতুন নতুন হাইব্রিড কিনে। তো এসিআই, তারপরে লাল তীর, এগুলো প্রাইভেট কোম্পানিজ, তারা নিজেরাও নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপ করেছে, যেমন মিন্টু হাইব্রিড, দিস এন্ড দ্যাট, এগুলো অনেক কিছু আছে বাজারে। তো লোকেরা তো যেটার বীজ সহজে পায়, যেটা থেকে ফলন ভালো পায়, সেটাই চাষ করে। তো নর্মালি আমাদের উইন্টার টমেটোর ক্ষেত্রে সেপ্টেম্বরেই তোমার প্ল্যান্টিং পসিবল। তো চারা তৈরি করে নিতে হবে সিড বেডে। এখন সে ফার্স্ট ইয়ারে না কবে যেন তুমি শিখেছো কি সিড বেড তৈরি করা, ফার্স্ট ইয়ারে পড়েছিলে না? প্রিপারেশন সিড বেডে ট্রান্সপ্লান্টিং করে লাগাতে হবে টমেটো। পটেটো তো সরাসরি লাগিয়ে দেওয়া হয়েছে, এরা ফারো করে প্ল্যান্টিং করা হয়। আর এখানে তোমার সিড বেডে চারা তৈরি করে নিতে হবে। আর when they are 5 leaf condition, 5টা পাতা হয়, তখনই তারা ট্রান্সফার করার জন্য উপযোগী। তো নরমালি 30 days, 35 days, 45 days পর্যন্ত সময় লাগতে পারে চারা তৈরি করার জন্য। এই চারাকে তুমি নিয়ে মাঠে লাগাবে এবং 4 থেকে 5 মাস তোমার মাঠে এই সবজি থাকতে পারে। Some varieties are a little bit quicker, some varieties can continue to give fruits. আমি একটু পরেই বলবো কেন এমনটা। সিড রেট, তুমি তো যদি সিড বেড তৈরি করো তাহলে নরমালি 500 গ্রামে তুমি 1 হেক্টর বীজ তৈরি করবে না, মানে বীজতলা তুমি বীজ যদি বীজতলায় তৈরি করো, চারা তৈরি করো, দিস ইজ এনাফ। তো দু ধরনের ভ্যারাইটি আছে, সাম ভ্যারাইটিজ আর কল্ড ডিটারমিনেট এন্ড সাম ভ্যারাইটিজ আর কল্ড ইনডিটারমিনেট। ডিটারমিনেটটাকে ধরে নাও, যেমন আমাদের মানুষের হাইট ডিটারমাইন্ড, মোটামুটি মানুষ তার যে বয়স বাড়ছে, লম্বা হচ্ছে এমন তো না। তাহলে কি যে হতো, তাই না? বাবাও বাড়ছে, বাবাও বড় হচ্ছে, বাচ্চাও বড় হচ্ছে, খাটের সাইজ কত বড় হবে, একটা নির্দিষ্ট সময় গিয়ে তার হাইটটি ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে। Similarly, some of the plants can continue to grow
and then continue to flower for a considerable time. Those varieties are কি হলো ইনডিটারমিনেট। আর যে ভ্যারাইটি গুলো একটা নির্দিষ্ট বৃদ্ধির পরে ফ্লাওয়ার এসে গিয়ে তার গ্রোথ বন্ধ হয়ে যায় সেগুলো হচ্ছে ডিটারমিনেট। তো ডিটারমিনেট গুলো ছোট জাতের, এটা খুব বড় ঝুপল হয়ে লম্বা বাড়তে থাকে, তখন এটাকে তুমি একটু ক্লোজ স্পেসিং এ লাগাতে পারো এবং একটা নির্দিষ্ট সময়ে ফ্লাওয়ারিং ফ্রুট করে তোমার গাছ তার লাইফ সাইকেল কমপ্লিট করবে। আর ইনডিটারমিনেটটা তার গাছের বৃদ্ধি হবে, ফ্লাওয়ার হবে, তো অনেক ধাপে ধাপে কয়েকবার তুমি হারভেস্টিং করার সুযোগ পাবে। সুতরাং গার্ডেন ক্রপ হিসাবে তুমি ইনডিটারমিনেট ভ্যারাইটি ব্যবহার করলে তুমি কিচেন গার্ডেনে তুমি একটা লম্বা সময়ের জন্য সাপ্লাই পাবে। কমার্শিয়াল প্রোডাকশনের যে না দাও, হারভেস্ট করে নাও, একসাথে বাজারজাত করে ফেলো অথবা প্রসেসিং করতে চাও, তখন ট্রুলি ডিটারমিনেট হলে ভালো। বাট তুমি অনেস্ট, ট্রুলি ডিটারমিনেট ভ্যারাইটি এখনো আমাদের বাংলাদেশে ওইভাবে চাষ করা হয়নি, ইন্ট্রোডিউস করা হয়নি। এটা সেমি ডিটারমিনেট ভ্যারাইটি কিছু আছে যেগুলো ব্যবহার করেই আমাদের দেশে প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো ফসল ফলাচ্ছে বা ফসল সংগ্রহ করছে। ইন ওয়ান গো ইউ ক্যান হারভেস্ট দ্যাম ইন ওয়ান গো, মেশিন গেল হারভেস্ট হয়ে গেল, কিন্তু এটা ইনডিটারমিনেট ভ্যারাইটির জন্য সুটেবল না, কারণ there will be small fruits, there will be someone ripening up, somebody semi সিচুয়েশনে আছে, তো এগুলো একসাথে হারভেস্ট করা যায় না ইনডিটারমিনেট ভ্যারাইটি। তাহলে কারণটা কি? একটা হলো তার ফ্লাওয়ারিং হচ্ছে প্রিটি টার্মিনাল ডিটারমিনেট ভ্যারাইটি গুলোতে, যে গাছের বৃদ্ধি হলো, এখন প্রতিটা এক্সিল থেকে ফ্লাওয়ার বেরিয়ে গেল and then the plant growth is closed. আর যদি এমন হয় যে না এখান থেকে ফ্লাওয়ার হবে, then the shoot is growing and then the shoot grow করে আবার আরেকটা ফ্লাওয়ার হবে ওই শুটের থেকে, and then the another shoot is growing. This is the nature of indeterminate variety. তোমরা এগুলো একটু খেয়াল করবে, যে কোনো বইতে তুমি এটা একটা গ্রস ডোজ অফ ফার্টিলাইজার, but depending on your soil you may have to really add more nutrients, like somewhere you need to add sulfur, somewhere you need to give boron, জিঙ্কের deficiency এখন অনেক জায়গায় হয়েছে বাংলাদেশে, and looking into the fertility of your soil, এটা স্ট্যান্ডার্ড তোমাকে মানতে হবে যে all soil are not the same. তো যখন তোমাকে একটু ফার্টিলাইজার হয় বাড়াতে হবে, ভালো ফার্টাইল সয়েল হলে সার আরো কমিয়ে দেওয়া যাবে, এই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। সো সিঙ্গেল ডোজ ইজ নট নেভার রিকমেন্ডেড এনিওয়্যার, এভরিওয়্যার, সামহোয়্যার। মাঠের মধ্যে যে সমস্ত কাজ থাকে, কাজের মধ্যে ওয়ান অফ দ্য থিং তো একটু বললামই যে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। তো ফার্টিলাইজারের পর তোমাকে দিতে হবে ইরিগেশন, and then once you apply irrigation there must be a way for drainage too. অনেক সময় বৃষ্টি চলে আসে, উইন্টারও বৃষ্টি হয়, বা ফ্লাড দিতে গিয়ে পানি জমে গেল, এমন হলে হবে না, ড্রেনেজটা ক্লিয়ার থাকতে হবে। মালচিং হলো coverage of the soil by artificial stubbles and things like that, or soil manipulate করে দেয়া। ম্যানিপুলেট করে দিলে, নাড়াচাড়া করে দিলে কি হয়, আর যে ক্যাপিলারি পোর গুলো আছে এগুলো ডিসমেন্টাল হয়ে যায়, নড়ে চড়ে গেলে নিচ থেকে ময়েশ্চার আর যেতে পারে না। তো ময়েশ্চার প্রিজার্ভেশনটাই হলো মালচিং। ইট ক্যান বি ডান বাই কভার মালচ অর বাই, এই জন্য গাছের গোড়ায় নিড়িয়ে দিতে হবে যাতে করে গাছের গোড়ায় এরেশন হয়। প্ল্যান্ট যেমন ময়েশ্চার দরকার, সিমিলারলি প্ল্যান্টের বাতাসও দরকার, অক্সিজেন দরকার ফর দ্য রুট গ্রোথ। তো উইডিং পড়েছ, যে উইডিং they compete with the plants, তো এখন তুমি উইডিং করে ফেলবে before you apply fertilizer, নাহলে তো উইড রেখে নিবে। The top dressing is the application of fertilizer when in a standing crop. তো আগে দিয়েছো বেজাল ডোজ হিসেবে কিছু, বিশেষ করে টিএসপি, তারপরে অর্গানিক ম্যানিউর যেগুলো তুমি ব্যবহার করছো, and some micronutrient যদি দিতে হয় সেগুলো বেজাল ডোজ হিসেবে দেওয়া হয়, ইউরিয়া and MOP স্প্লিট করে দেওয়া যেতে পারে। তো ইউরিয়া অবশ্যই স্প্লিট করে দিতে হবে, MOPও বা MP মিউরেট অফ পটাশ ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাজ বেজাল অ্যাজ ওয়েল। তো ডিপেন্ডিং অন ইউর স্কিন কতক্ষণ ধরে গাছগুলো বড় হবে, এটা কি সব ডিটারমিনেট না ইনডিটারমিনেট? ইনডিটারমিনেট হলে তো ধাপে ধাপে ফ্লাওয়ারিং হবে, সুতরাং তোমাকে লম্বা সময়ই গাছের পুষ্টি নিশ্চিত করতে হবে।
ইত্যাদি অনেক কিছু ব্যাপারে তোমার চিন্তা ভাবনা করে টপ ড্রেসিং প্ল্যান করা হয়। Pruning is very important in tomato. If you allow every single stem to grow, side branches to grow, একটা cloudy, as is just clumsy একটা bush হয়ে যাবে। তো তার ভেজিটেটিভ গ্রোথ যদি বেশি কন্টিনিউ করতে থাকে, বেশি ফার্টাইল সয়েল হয়, এই সমস্ত ফসলের ক্ষেত্রে ঝামেলা হয়। We don't eat leaves of tomato. We need flowers to develop, fruit to form, তাই না? তো এই জন্য তোমাকে গাছের CN রেশিও মেক অ্যাডজাস্টমেন্ট যে কি ধরনের কন্ডিশনে গাছের মধ্যে ফ্লাওয়ার ডেভেলপ করে। More nitrogen pushes towards vegetative growth. I need early maturity to happen so that the plants start flowering in order to develop fruits. তো এই তোমার মাস্টারিং হবে। এই জন্য গাছের মধ্যে সব শাখা রাখা যাবে না। নর্মালি 2 স্টেম ইজ গুড। একটা গাছ থেকে 2টো স্টেম যদি রাখা যায়, that's fine. If not, 2 by 2 দুটো হয়েছে, তারপর আবার উপরে গিয়ে আরো 2টো রাখো। This is wonderful. তো 4টা স্টেম ম্যাক্সিমাম তুমি রাখো। অনেক ক্ষেত্রে গার্ডেন ক্রপ হলে হয়তো তুমি একটু 6টা রাখতে পারো, কিন্তু বেশি শুট রেখে বড় সাইজের ডিজায়ারেবল সাইজের ফ্রুট পাওয়া যাবে না, কারণ এটা তো ক্লাস্টারে হয়। তো এখন তুমি যদি চাও ভালো ফ্রুট সেট হোক, তাহলে বেশি ফ্রুট সেট হলে তো গাছের ফ্রুটের সাইজ ছোট হয়ে যাবে, নট ভেরি ডিজায়ারেবল। দেন দ্য প্ল্যান্ট যেহেতু হার্ব, তো তোমাকে স্ট্যাকিং করতে হবে। এখানে স্টকিংটা আসলে শব্দটা সঠিক হয়নি। স্টকিং ইজ ইউজড ফর সিড ক্রপ, যে সিডের যে সিড ডেভেলপমেন্টের জন্য, সিড প্রোডাকশনের জন্য গাছের ফ্লাওয়ারিং স্টকটাকে যখন সাপোর্ট দেওয়া হয় তখন বলা হয় এই বানান। এটা নর্মালি হবে yes, it can be also used in terms of seed production, যে আমি ওই এটাকে স্ট্যাকিং করে দিলাম, ইনফ্লোরেসেন্সটাকে স্ট্যাকিং করে রাখলাম, কিন্তু গাছকে সাপোর্ট দেওয়াকে বলা হয় স্টেক, STAKE, স্টেকিং। এটা একটু মনে রাখবে, বানানটা হয়তো ভুলবশতই লিখেছি মনে হয়। তো এগুলো হচ্ছিল প্র্যাকটিস। আর কিছু ডিজিজ আছে, ড্যাম্পিং অফ, এটা গাছের গোড়াতে পচন ধরে যায় ইন দ্য সিড বেড, উইল্টিং হয়, ফিল্ডে হয়, সিড বেডেও উইল্টিং হতে পারে। টমেটো যেমন ব্লাইট আছে, এখানেও আছে রেড ব্লাইট, আর্লি ব্লাইট, এগুলো তোমাকে খুব কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। তো দেখো এই যে একটা লেড ব্লাইট, একেবারে টমেটো আলুর মতোই একেবারে মরক রোগ লেগে যায়, the plant is really collapsing. দেখো একজন লেড ব্লাইট অফ পটেটো যেমন ছিল, pretty similar, একদিক দিয়ে কালো হয়ে এটা লেশনটা ডেভেলপ করে যায়, and then it collapses the whole plant. আর অল্টারনিয়া ব্রাসিসি যেটা সিমিলার ইয়েতে তোমার আর্লি ব্লাইট টমেটোতে, পটেটোতে যেমন এক্স্যাক্টলি সিমিলার প্যাথোজেন এখানেও, বিকজ দে আর সোলানিশিয়াস। এই জন্য সোলানিশিয়াস ভেজিটেবল চাষের ক্ষেত্রে তোমার খুব খেয়াল রাখতে হবে যে দ্য ক্রপ, দ্য প্রিসিডিং ক্রপটা কি ছিল তার রিলেটেড হলে তো সিমিলার প্যাথোজেন তো মাঠে রয়ে গেছে, এখন দে ক্যান কন্টিনিউ টু ইনফেস্ট ইউর ক্রপ। এই জন্য মাঝখানে ব্রেক দিতে হবে। তো ক্রপিং প্ল্যানটা এমন হবে যে ওই একটার পর একটা যাতে ওই একই জমিতে সোলানিশিয়াস ভেজিটেবল চাষ করা না হয়, কারণ দে হ্যাভ সিমিলার হোস্ট রেঞ্জ, এটা মনে রাখতে হবে। বেশ কিছু পোকামাকড়ের মধ্যে ওই টমেটোকে ছিদ্র করে দেয়, টমেটো ফ্রুট ওয়ার্ম, এটা একটা বলছো কেউ? তো এটার জন্য তোমাকে, যেহেতু ফ্রুট হিসাবে আমরা এটাকে চাই অনেক ক্ষেত্রে যে আমরা সালাদ হিসেবে খেয়ে নিব, ফ্রেশ টমেটো খেয়ে নিব, তখন কি হয় তাহলে এটা তো it has to be treated like, free from pesticide. তো জন্য বায়োলজিক্যাল কন্ট্রোলের দিকে বেশি খেয়াল দেওয়া দরকার, অথবা সেফ প্রোডাকশন। সেফ প্রোডাকশনটা কি বলা হয়? GAP, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। তুমি ব্যবহার করতে পারো কেমিক্যাল, বাট within the recommended levels. তো যেমন ধরো কোনোভাবেই আর তুমি এই যে নিমের বীজ এক্সট্রা দিস এন্ড দ্যাট এগুলো দিয়ে পারো না, ফেরোমন ট্র্যাপ করেও দেখা যায় যে এখনো ইনফেস্টেশন আছে। নর্মালি ফেরোমন ট্র্যাপ, if there is no admixture of pheromone is very specific to insect species, and 12 রকমের ইনসেক্ট মরা ধরছে, আটকা পড়েছে ট্র্যাপের মধ্যে, তুমি you can think it is not a pheromone, it is attractant, all sort of insect is coming. Pheromone has to be species specific,
যে তুমি কোন ইনসেক্টের ফেরোমন দিচ্ছ, সেই ইনসেক্ট ছাড়া অন্যরা অ্যাট্রাক্টেড হবে না, ধরা পড়বে না। তো বাজারে কিন্তু এলোমেলো জিনিস ফেরোমন বিক্রি করছে। তো হোয়াটএভার, তুমি খুব মাত্রা বেশি বেড়ে গেলে তখন তুমি সাইপারমেথ্রিন গ্রুপের ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারো। বাজারে অনেক কমার্শিয়াল নাম আছে, এগুলো ব্যবহার করা যায়। তো হোয়াইট ফ্লাই, এগুলো ছোট ছোট পোকা। দে আর অলসো দ্য ক্যারিয়ার অফ সাম আদার ডিজিজেস। এগুলো নেটিং করে। ইয়েলো ট্র্যাপটা এই ধরনের, জেসে লাইক দিস ইজ ওয়ান অফ মাই মোবাইল ইয়েলো। তো ইয়েলো ইজ অ্যাট্রাক্টিভ। তো এই ধরনের একটা প্লাস্টিক শিটের উপরে যদি ভেরি স্ট্রং গ্লু লাগিয়ে দেওয়া হয়, এটাকে ঝুলিয়ে রাখা হয়, দিস ইনসেক্টস উইল কাম এন্ড গেট স্টাক অনটু ইট। যেমন ইঁদুর মারার জন্য এমন কিছু পাওয়া যায় অনেক সময়, যে একটা প্লেন সারফেসের মধ্যে একটা স্টিকি ম্যাটেরিয়াল দিলে ইঁদুর যাওয়ার সময় আটকা পড়ে যায় স্টিকিতে। তো ইনসেক্ট ক্যান বি অলসো ট্র্যাপড ইউজিং ইয়েলো কালার্ড ট্র্যাপ। স্যার এটা ইয়েলো কালার কেন, মানে ইয়েলো কালারে কেন তারা? ওই যে ইয়েলোটা শাইনি, তো তো শাইনি জিনিসকে সাম অফ দ্য ইনসেক্টস ও, তো ওটার দিকে অ্যাট্রাক্টেড থ্যাংক ইউ হয়, স্যার। যেমন আলোর দিকে তারা আকর্ষিত হয়। তো ব্রাইট কালার ইয়েলো গিভস দোজ সিগন্যাল। তো যার জন্য এটা ভেরি পপুলার, যে ইট ক্যাচেস মেনি ইনসেক্টস। ম্যালাথিয়ন ইজ অলসো সাম ইনসেক্টিসাইড। অ্যাডমায়ার, আরো বাজারে অনেক কিছু আছে, এগুলো ব্যবহার করে এই সমস্ত পোকাকে দমন করা যায়। তো আইডিয়ালি তুমি চেষ্টা করবে যে ইট হ্যাজ টু বি উইদিন দ্য রিকমেন্ডেড নেমস। অনেক ক্ষেত্রে বাজারে এলোমেলো জিনিস, পারমিসেবল নয় এমন জিনিসও বাজারে ঢুকে গেছে। তো ওটা রিকমেন্ডেড হতে হবে, রিকমেন্ডেড ডোজে থাকতে হবে। Harvesting is sometimes tricky for tomatoes for good marketing. কারণ একেবারে পাকা থলথলে করে তুমি পারছো, it is only good for your family. বাজারে দিতে গেলে, এটা নিয়ে যেতে গেলেই তো থলথলে হয়ে যাবে। সেই জন্য বিভিন্ন স্টেজে টমেটো রাইপেনিং কে ডিফাইন করা হয়েছে। তো এট দ্য লিস্ট তুমি এই যে টার্নারের স্টেজে, টার্নার বা ব্রেকার স্টেজ বলা হয়, টার্নিং বা টার্নার স্টেজ 1/4 যখন একটু ব্লজম এন্ডে একটু পিঙ্কিশ হয়েছে, তখনই তোমার পিক করে নিতে হবে। নর্মালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো লার্জ স্কেল প্রোডাকশনের ক্ষেত্রে ওই স্টেজে হারভেস্ট করা হয় এবং এটা আর্টিফিশিয়ালি ইথিলিন দিয়ে এটাকে পাকিয়ে নেওয়া হয়। তাহলে দ্য ফ্রুট রিমেইন ক্রিস্পি অ্যান্ড দ্যাট গোজ টু দ্য মার্কেট উইথ হাই ডিমান্ড। যে আমি দেখতে চাই এটার মধ্যে লাইকোপিন ডেভেলপ করেছে ভালো, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট মাই টমেটো টু বি ভেরি সফট, ক্রিস্পি থাকবে, ফ্রেশ অ্যান্ড দেন টাইট থাকবে, বাট ইট ইজ রাইপেন। দ্যাট ইজ হোয়াট ইজ মোস্ট অফ দ্য মার্কেট ডিমান্ড। এখন যে পাল্প করে ফেলবে, টমেটো পিউরি করবে, তা নরম হলে কি না পচা হলেই হলো। এই জন্য তোমার কাস্টমার ব্লকটা কে, এটা কি প্রসেসর, এটা কি ফ্রেশ কনজাম্পশন, এটা থেকে কি পার্টিকুলার কোনো প্রোডাক্ট তৈরি করা হবে যে পার্টিকুলার টেক্সচার না হলে হবে না, এগুলো ভাবতে হয়। তো হার্ড রাইপ, ওভাররাইপটা সাধারণত এটা ফার্ম লেভেলে এটাকে সেল আউট করতে হয় বা ইমিডিয়েটলি প্রসেসিং এর একটা অপরচুনিটি নিতে হবে। তো কালার চার্টের মধ্যে তুমি যদি দেখো, এমন দেখবে যে গ্রিন, ওই যে ব্রেকার, টার্নিং বা টার্নার, পিঙ্ক, লাইট রেড, ইভেন্চুয়ালি red is what we desire at the consumer level. তো ইন্টারেস্টিং, ওই যে বইয়ের কথা বলেছিলাম ঠিক বর্ষের কথাটা মনে রাখবে এবং বইটা দেখবে। ইন্টারনেটে বেশ কিছু ক্লিপস তুমি পেতে পারো, সাম দা অ্যাবস্ট্রাক্ট এন্ড সামারি তুমি ইউজ করতে পারো। তারপরে সবজি বিজ্ঞানের কথা বলেছি ডক্টর মামুনুর রশিদ স্যারের বইটি। তারপরে কিছু হ্যান্ডআউট আছে এবং বুকলেট আছে বিআরআই থেকে, যাদের সুযোগ আছে এটা করো, বা অনেক ক্ষেত্রে ডাউনলোডেবল ম্যাটেরিয়ালও পাওয়া যায় কালচারের উপরে। বিআরআই থেকে পাবলিশড অনেক ছোট ছোট বুকলেট আছে, এগুলোকে তুমি কাজে লাগাতে পারো। এখন বাজে কয়টা? মোটামুটি আমি বোধহয় 50 মিনিট নাকি 40 মিনিট ক্লাস নিয়েছি। তো তোমাদের যদি এনার্জি থাকে, I will go with another topic after 5 or maybe 5 minutes later. What is your opinion? তোমরা চাও যার একটা ক্লাস করবে? আর আগামীকাল ক্লাস করব। তা আমি তো চেয়েছিলাম আগামীকাল তোমাদের যদি ক্লোজ করে দিতে পারি, then I would be one of the happy
কি বলে টিউটর যে উই ফিনিশড অন টাইম, এই বছরে শেষ করেছি। 31 আমি যেতে চাই না, কারণ দ্যাট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার। তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাকে যেটা করতে হবে, আমি স্লাইডগুলো একটু ব্রিফলি আগে শেয়ার করি। এগুলো তোমরা অনেক ক্ষেত্রে নিজেরা গ্রুপ স্টাডি করে পড়তে পারতে বা পড়বেও, তাই আসলে হবে পরীক্ষার আগের রাতে পরে শুনেছি। তো দেন ইউ ক্যানট ডেভেলপ এনি ফ্যাকাল্টি। এখন এটা সবসময় টমেটো মাথায় নিয়ে ঘুরতে হবে এমনটা মনে করি না, কিন্তু বেসিক কতগুলো জিনিস আছে যেটা বই পড়ে শিখতে হবে। তো এখন তোমার এই ম্যাটেরিয়াল গুলো তোমার হাতে দেওয়ার পরে ইউ নিড টু সার্চ ফর ম্যাটেরিয়ালস টু স্টাডি। তবু আমি দেখিয়ে দেই আর দু একটা স্লাইড, মানে হোয়াট উই নিড টু কভার আপ। 5 মিনিট ব্রেক দিয়ে শেষ করে দেন স্যার। মানে 5 মিনিট ব্রেক দিয়ে আর আজকে শেষ করে দিব সব? সব না না স্যার, মানে স্যার। যতটুকু আগানো যায় আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো ব্রেক তো দিতেই হবে, কারণ আই নিড টু অলসো হ্যাভ সাম টি মাইসেলফ। তোমরা নিজেরও চা পানি খাও বা একটু ঘুরে নাও ঘরের মধ্যে, সবাই তো বাসায় বোধহয় আছে, তো এটা হতেই পারে। আমার মনে হয় আমি আরেকটা টপিক আজকে পছন্দ করব, আর আগামীকালের তো তারপরও লোড থাকবে, যেটা থাকবে মাশরুম একটা প্রিটি নিউ ক্রপ ফর অল অফ ইউ। তো ওখানে কিছু ইন্টারেস্টিং আছে, আমি যে খুব ডিটেল পড়াতে পারবো মনে হয় না, কারণ ওটার জন্য কিছু ডেমনস্ট্রেশন দরকার ছিল, তো সেটা হয়তো এখন হবে না। বাট আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেন গুলোকে কভার আপ করার জন্য বা রিলেট করে দেওয়ার জন্য। মাশরুম ইজ এ নিউ ক্রপ। তারপরে একটা জেনারেল চ্যাপ্টার আছে, জাস্ট লাইক soil and climatic requirements and the factors, such factors, how they influence vegetable productivity. এটা পড়িয়েছেন তো স্যার? পড়েছি নাকি? জি স্যার, দিতে হয়েছে, অন্য সেকশন বলতে পারবো না। হ্যাঁ, ওটা আমি তো থিওরি ক্লাস, সরি সি এবং ডি তে বোধহয় পড়াচ্ছিলাম। এই সেকশনে হয়েছে স্যার, ওটা এই সেকশনে হয়েছে, কিন্তু অন্য সেকশনে হয়নি। তো তাদের প্রতি তো আমি ইনজাস্টিস করতে পারবো না। তো তোমরা যদি একটু শেয়ার করো ওদের সাথে তোমাদের এক্সপিরিয়েন্স, সেটা একটা যেমন সুযোগ, আমি অন্তত কিছু হাইলাইট আমি দেখো। তো মোটামুটি এমন। আর ওই যে যেটা ডক্টর মাহবুবা ম্যাডাম পড়ানোর কথা ছিল কলিফ্লাওয়ারের, আমি ওখানে একটু গাইডলাইন দিয়ে দেবো, এ হলো আমার কাজ। বাকি মাঝখানে গতদিন কি যেন বিদ্যুৎ ছিল না, এর আগের দিন ইন্টারনেট ঝামেলা ছিল ইত্যাদিতে বোধহয় আমরা একটু আটকা পড়েছি, আদারওয়াইজ we could have been through. Okay, take a break, maybe in 5 minutes. আমি তোমরা যদি চাও you can also unlog yourself and then log in again, তাহলে দুটো ক্লাসের রেকর্ড হতে পারে। What is good for you? স্যার 10 মিনিট দেন স্যার। কি টায়ার্ড হয়ে পড়ছো? ওকে 10 মিনিট। 6টা থেকে ক্লাস করতেছি স্যার। ও তাই না? সারাদিন রাত দিনও হচ্ছিল নাকি? না জি স্যার, সকালেও স্যার, ক্লাস দিনেও ছিল। হচ্ছে তো লম্বা দিন। 1টা পর্যন্ত। No, I know it is difficult, but shall we then stop today actually? জি স্যার। জি স্যার, এটা করলেই ভালো হয়। আজকে ক্লাস না করলে? জি স্যার। জি স্যার, কাল লং টাইম করে শেষ হয়ে যাচ্ছে। আজকের মতো থাক স্যার। The তো অনেক representative প্রেসার হয়ে যাচ্ছে। তুমি কত প্রেসার? কে একটু চেহারাটা দেখি, ভালো আছে না মন্দ আছে? ভিডিওটা অন করো। স্যারকে দেখছো? আমি তো দেখতে পাচ্ছি না। কাদের সমস্যা হয়ে যাচ্ছে? আমি কাউকে নম্বর কম দিই না, এখন আর কেউ বলে না। স্যার, এবারের কোর্সটা অনেক বেশি বড়, অনেক কিছু পড়া স্যার। না না না, পড়া তো তোমার কাছে, হাউ ইউ ওয়ান্ট টু স্টাডি। এনিওয়ে, লেটস টেক এ ব্রেক। আমি হয়তো একটু ছোট্ট একটু স্লাইড দেখিয়ে দিব, খারাপ লাগলে বন্ধ করে দেব। তা আমি নিজে একটু চা তৈরি করতে চলে গেলাম, and then you also take break for 10 minutes, whatever you like. আর ওই স্লাইড গুলো দেখাই দেওয়ার পরে যদি মনে করো যে না ইউ ক্যান কভার আপ ইয়োরসেলফ, আজকেই শেষ করে দিব, অসুবিধা তাই না? নরমালি অনেকটা তো এইভাবে একটা লাগিয়ে দিয়ে ঘুমায় পড়ছে, এটা খুব স্বাভাবিক। আমার বাচ্চারাও তাই করে। আমার ছোট বাচ্চাটাও দেখি ও 4th ইয়ারে পড়ে, আর দেখি শুয়ে আছেন, তুই কি রে কি করিস? আব্বু ক্লাস চলছে। আরে বলে কি? তো সিমিলার জিনিস যে তোমার হবে এমনটা খুব আনইউজুয়াল না। অনেকে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এটা তো বুঝতেই পারি, তাই তো উত্তর দিতে পারে না, টার্ন অন করতে পারে না ভিডিও।
Anyway, I turn off my video for my team. Okay. So see you 10 minutes later. দেখতে তো ভালোই দেখা যাচ্ছে মনে হচ্ছে।